কলকাতার ভোল বদল হচ্ছে, মানে তথাকথিত মেট্রো সিটি হিসাবে মানে প্রথম সারির শহরগুলোর মধ্যে তো কলকাতা পড়ে। তো কলকাতা একটা পুরনো সত্তা, কলকাতার একটা ওল্ড ফ্লেভার কিন্তু রয়েছে, সেই জায়গাটা অনেকাংশে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর সেই জায়গাটার ক্ষেত্রে আমি বলতে পারি সেই জায়গাটার ওপর আমি কাজ করছি, যে এই পুরনো ব্যাপারটা বা পুরনো ফ্লেভারটা সেই জায়গাটা আমি ধরে রেখেছি এই রোয়াকের মাধ্যমে, এই বাড়িটার মাধ্যমে। পুরনো উত্তর কলকাতার বাড়ি হওয়ার সুবাদে আমার বাড়ির সামনের দিকেই না রোয়াক রয়েছে। এবার এই কথাটা নিয়ে রোয়াক, তো আমার একটু দ্বন্দ্ব ছিল আর কি, যে আসল কথাটা কি, রক না রোয়াক। তো আমি একটু এটা নিয়ে নাড়াঘাটা করি, তখন জানতে পারি আসল কথাটা হচ্ছে রোয়াক। রো ওয়াইজ যেহেতু একটা থাকে, একটা বসার জায়গা, যেখানে আগেরকার দিনে ইভেন এখনও হয়ে থাকে বিভিন্ন জায়গায় উত্তর কলকাতার অলিগলিতে গেলে দেখা যায় আর কি, যে একটু বয়স্ক যারা বা একটু পাড়ার ছেলে যারা রয়েছে তারা সান্ধ্যকালীন আড্ডা বসায় বা তাদের যে লেজার টাইম সেটা পাস করে। তাদের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা হয়, নানা ধরনের প্রসঙ্গের উত্থান সেখানে হয়ে থাকে। তো এই বাড়িটার জন্য কিছু একটা আমার করার ইচ্ছা ছিল। এই বাড়িটা যেহেতু উত্তর কলকাতার একটা পুরনো বাড়ি, এর প্রচুর ইতিহাস রয়েছে, তো ইতিহাসটাকে আমাকে বহন করতে হবে এবং সেটাকে সেই অনুযায়ী প্রিজার্ভ করতে হবে। তো এই চিন্তাধারাটা আমার মধ্যে ছিল। তো আমি এখানে একটা ওপেন এয়ার ক্যাফে খুলেছি। ওপেন এয়ার ক্যাফে, এখানে রকে বসেই আড্ডার ছলে খেতে হয়, গল্প ইয়ে করে। আমি নিজে একা চালাচ্ছি, যার ডেকোরেশন বাইরে যা আঁকা যেইটুকু রয়েছে সেটা আমার হাতেই করা, গ্রাফিটি আমার হাতে করা, ইভেন আইটেমসগুলো আমি নিজে বানাই। হ্যাঁ, সেখানেও কিছু মানুষের অবদান অবশ্যই রয়েছে, তারাও এঁকেছেন, তারাও তুলি ধরেছেন, কিছু মানুষজন রয়েছেন, তাদেরও অবদান রয়েছে অবশ্যই, সেটা অস্বীকার করা যায় না। তবে হ্যাঁ, এখন পরিচালনের দিক দিয়ে সম্পূর্ণ আমি একাই করছি। খাবার বানানো থেকে শুরু করে, অর্ডার নেওয়া থেকে শুরু করে, পরিবেশন করা থেকে শুরু করে সব কিছুই আমি দেখি। হ্যাঁ, আমি চা করি, আমি চাকরি করি না, কিন্তু আমি চা করি, এটা বলতে পারি। ক্যাফেটা লোকে সাধারণত চায় যে একটা নির্দিষ্ট কোনো জায়গায় এসি টেসি হবে, লোকে ওটাকে কমফোর্টেবল মনে করে, আমার খোলামেলাটা কমফোর্টেবল। আর কিছু ক্ষেত্রে এই এরিয়াটাও বলতে পারি, কারণ আমি জানি না, বাট বেশিরভাগ আমাদের ক্ষেত্রে আমি শুনেছি যে শ্যামবাজার, শোভাবাজার এই এরিয়াগুলো লোকে ঘুরতে বেশি পছন্দ করে, তার মধ্যে এটা একটা কমফোর্টেবল জায়গা। ব্যাপারটা হচ্ছে যে শুধুমাত্র ফুড জয়েন্ট বলে না, আমি একটা স্বতন্ত্রভাবে ব্যবসা করছি। এই জিনিসটার থেকে আমার মনে হয় যে এটা আমি অনেক এখনকার দিনের ছেলেমেয়েদের কাছে উদাহরণ আমি বা দৃষ্টান্ত স্থাপন করতে পারছি। তারাও এই জায়গাটা থেকে অনুপ্রাণিত হতে পারে যে দেখো, শুধুমাত্র চাকরি নয়, তারাও নিজেরা কিছু একটা স্টার্ট আপ করতে পারে। তো যারা হয়তো ভেবেছেন যে এই বাড়িটার মধ্যে আর প্রাণ শক্তি নেই, বাড়িটা হয়তো তাদেরকে কিছু দিতে পারবে না, যদি কেউ ভেবেও থাকে, তো আমি সেটা একেবারেই ভাবি না। আমি চূড়ান্তভাবে সেটা অপোজ করি। সেই বাড়িটাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, নিজে বেঁচে থেকে বাড়িকে বাঁচানো যায় এবং বাড়িকে বাঁচিয়ে রেখে নিজে বেঁচে থাকা যায়, এই পারস্পরিক সম্পর্কটা যেটা একটা সমাজ তৈরি করে, যে মানে আমি তাকে দেখবো, সে আমাকে দেখবে, এইভাবে একটা সমাজ তৈরি তো হয়। তো রক মানে হচ্ছে আড্ডা, গল্প, রক মানে হচ্ছে বন্ধুত্ব। তো এই জিনিসটাকে আমি ভেবেই রক বানিয়েছিলাম। রকে এখন যেমন, তো সেই জায়গায় আমি নিয়ে এসেছিলাম, এখানে অনেক বন্ধুত্ব তৈরি হতে দেখেছি। অন্তত আমাদের এই কালচার, আমাদের এই জিনিসটাকে তাদের কাছে আমি নিয়ে যেতে পারছি, এটা অন্তত বহির্বিশ্বের কাছে আমি নিয়ে যেতে পারছি। আর বহু সেলিব্রিটি মানুষ, বহু সমাজের নামি দামি ব্যক্তিত্বরাও এখানে এসেছেন, আমার এই ছোট্ট ফুড জয়েন্টে এসেছেন। তারা জন্ম থেকে বেড়ে উঠেছি, আমরা কথা বলছি, খাচ্ছি, নার্চার হচ্ছি।
তো অবভিয়াসলি এটা এটা লিভিং লেজেন্ড আমার কাছে, মানে একটা মানে লিভিং থিং, লিভিং লেজেন্ড। যে বাড়ির এক একটা অংশ যখন খসে পড়ে বা কোনো জায়গায় তো প্লাস্টারিংয়ের দরকার হয়, তো সেই জায়গাগুলো আমাকে ভীষণভাবে টানতো যে একটা বাড়ির যেমন বয়স হচ্ছে তেমনভাবে সেটাকে কীভাবে নার্চার করা যায়, তো এই জিনিসটা আমাকে ভীষণভাবে টানতো। তো সেই ক্ষেত্রেই আমার ভাবনা আসে যে সেলফ নার্চার্ড একটা কিছু করব যেটাই বাড়ি কেন্দ্রিক হবে। এই হলো ব্যাপার। কিন্তু আমার রকে সময় রয়েছে, আমি বলতে পারি সময় হয়তো কিছু অংশে মানে কিছু অংশে আটকে যায় এখানে, সেই পুরনো দিনে আটকে যায়, পুরনো আড্ডায় আটকে যায়, পুরনো ইতিহাসে আটকে যায়।